শুধু বিএনপিকে দিয়ে ভোট করালে তো এটা এক হ্যাঁ পক্ষে হয়ে গেল। এটা এই যে আসিফ নজরুলের মতো লোক আনছেন, অনেক অনেক কথা বলে, যাই হোক। জামাত ইসলামকে ছাড়বে কেন? এটা ছাড়া তো কথা না। জামাত ইসলাম স্ট্রং, বিশ্বের বিশ্বের সব জায়গায় তাদের লোকজন আছে। তো ওই যে বিডার একটা বাচ্চা ছেলেকে নিয়ে এগুলো হবে না। এগুলো আজে বাজে কথা বলে যাচ্ছে, দেদারসে বলে যাচ্ছে। কিন্তু আজকের নতুন একটি বিতর্ক আমি যেটা দেখলাম, সার্জিস আলম উনি বলছে দ্রুত নির্বাচন হলে সঠিক নির্বাচন করা সম্ভব নয়। স্যার, আওয়ামী লীগ রাজনীতি থেকে বর্তমানে নিষিদ্ধ আছে, তাদের সকল কার্যক্রম স্থগিত। আগামীতে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা করা হলো নির্বাচন কমিশন থেকে, সরকার পক্ষ থেকে। যদি জামায়াত ইসলাম বা যেটা এনসিপি বা অন্য দু একটি দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে কোনো কারণে, জামায়াত ইসলাম বা এনসিপি বলল যে রাষ্ট্র এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়, তাহলে কি নির্বাচন কি সম্ভব? যে না, উত্তর আসলে মানে এটা, জামাত ইসলাম যদি না আসে জি এটা ঠিক হবে না। আওয়ামী লীগ নাই এখানে, জামাত ইসলাম যদি না আসে, শুধু বিএনপিকে দিয়ে ভোট করালে তো এটা এক হ্যাঁ পক্ষে হয়ে গেল। এটা এটা গভর্নমেন্টকে ওটা ট্যাকেল করতে হবে। কমিউনিকেশন তো হচ্ছে তো, তাদের তো ডায়ালগ তো হলো, জামাত ইসলামের সাথে হয়েছে, বিএনপির সাথে হয়েছে, গতকালকে সবগুলো পার্টির সাথে হয়েছে, ছোট পার্টিদের সাথে হয়েছে। আই এম শিওর দেয়ার আর মেনি পার্টিস উইল কাম। জামাত ইসলাম শুড আসা উচিত। বিএনপি তো আসবে, বিএনপি তো মানে হয়ে আছে, মানে মনে হচ্ছে যে বিএনপি তো পারলে রেডি আছে কালকে নির্বাচনের ইলেকশন জন্য, হয়ে যাবে, বিএনপি প্রস্তুত। সেটা আছে। জি বাট জামাত ইসলাম শুড কাম, আই থিঙ্ক দে উইল কাম, গুড সেন্স শুড প্রিভেল। কথা ডায়ালগ করলে কিন্তু এটা সমাধান পাওয়া যায়। এটা আমি আমি তো ধরেন বঙ্গভবনে 2 বছর কাজ করেছি প্রেসিডেন্টের হয়ে, ওই 111 সময় আমি দেখছি। তো আপনি যত কথা বলবেন দেখবেন একটা সমস্যা। বাঙালিরা কিন্তু একটা জিনিস ভালো, কিন্তু এক টেবিলে বসে যায় না, সমাধান বের হয়ে যায়। যখন তার টেবিল থেকে সরে যায়, রাস্তাঘাটে যে উল্টাপাল্টা কথা বল, তখন এই যে ব্যারিস্টার সাহেব যেটা বললেন, ট্রাস্টের অভাব হয়ে যায়। কমিউনিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল, ডায়ালগ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল। আপনি ডিপ্লোমেসি, প্রথম কথা হলো ডায়ালগ। ডায়ালগ এন্ড ডিপ্লোমেসি দিয়ে গো টুগেদার। এটা যদি এটা করতে হবে, ইউনিসেফকে করতে হবে, ওই ক্যাবিনেটকেই করতে হবে। এই যে আসিফ নজরুলের মতো লোক আনছেন, অনেক অনেক কথা বলে, যাই হোক। তো এখানে কিছু হ্যান্ডস অন, যারা এক্সপিরিয়েন্স আছে প্র্যাকটিক্যাল লাইফে, এরকম কিছু আর লোক আনতে হবে ক্যাবিনেটে, যারা পলিটিক্যাল। এখন কোথেকে আপনি আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে প্রফেসর গালিরিয়াসকে? উনি তো বাংলাদেশ থেকে 25 বছর বাইরে আছেন। হি মে বি এনি ব্রিলিয়ান্ট, হি মে বি আইনস্টাইন, আই এম সরি। বদিউল আলম মজুমদার এনার দেশের সন্তান না। আমি এই দেশে 70 বছর একসঙ্গে একটানা থেকেছি, মাঝে মাঝে বিদেশে গেছি ট্রেনিং করতে, দ্যাটস ওকে। বাট আই এম দি সয়েল অফ দিস সান, আই নো দি এভরি ইঞ্চ অফ দিস কান্ট্রি। প্রত্যেকটা নারী নক্ষত্র আমি ঘুরে ফিরেছি চাকরির সুবাদে, এবং এই দেশের আমি সন্তান হিসেবে। তো সেটা তো আলিরিয়াসকে তো হবে না। সেটা ডক্টর কি যেন, ওই যে কি যেন নতুন আসছে একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এদেরকে দিয়ে এটা হবে না। ওই যে বিডার একটা বাচ্চা ছেলেকে নিয়ে এগুলো হবে না। রিয়েলিটি অফ লাইফ, কি বললেন ইয়ে খলিল সাহেব, সকলের রব। উনি একটা, হয়তো উনি ভালো ভালো উদ্দেশ্যে কোনো কাজ করতেছেন, উদ্দেশ্য হয়তো উনার ভালো, কিন্তু মেসেজটা তো রং চলে গেছে। মেসেজটা দেশের লোকের কাছে ভালো রং। এই যে কমিউনিকেশন না হলে রিউমার তৈরি হয়, মিসকমিউনিকেশন হয়, এটা ডেঞ্জারাস। ইন্ডিয়া ওটা চান্স নিচ্ছে, দেখেন ইন্ডিয়ান চ্যানেলগুলো আজে বাজে কথা বলে যাচ্ছে, দেদারসে বলে যাচ্ছে। আমরা তো এগুলো খণ্ডন করতেছি না, করতে হবে, এগুলো করা উচিত। উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে, এই আজকে জেলে ঢুকাই দিল, কাকে অ্যারেস্ট করে ফেললো, আর্মি চিফকে অ্যারেস্ট করে ফেললো। ও মাই গুড গড, I can assure you, I am the one who is totally against army taking over power. I will always oppose it. আমি চেয়ারম্যানকে সবসময় বলেছিলাম, স্যার এই কাজ করতে, মার্শাল ওনাকে আমরা নিতে দিই নাই। উনি অনেক অনেক কিছু করতে চেয়েছিল, উই জেনারেলস অপোজড হিম। নো স্যার, রাজনীতিবিদের কাজ, ওদের ছেড়ে দেন, আমরা চলে আসি। তারপরে না আমরা ইলেকশন দিলাম 2 বছর পর। আবার যে মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট, আমি নিজে দেখেছি সব জিনিসপত্র। তো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইটস ভেরি গুড। প্রফেসর ইউনূস গত পরশুদিন দুটো মেজর পার্টির সাথে বসেছেন, না জামাত ইসলাম ইজ পজিটিভ। তারা বলেছে যে জানুয়ারি মাসে ইলেকশন হলে দে আর রেডি টু পার্টিসিপেট। আমি যতটুকু জানি আর কি, ভিতরে খবর বা বাইরে তো তারা তাই বলতেছে। এন্ড জামাত ইসলামকে ছাড়বে কেন? এটা ছাড়া তো কথা না। জামাত ইসলাম স্ট্রং, বিশ্বের সব জায়গায় তাদের লোকজন আছে। তো হয়তো সিট কম পাবে, মানে ফার্স্ট পাস পোস্ট সিস্টেমে করলে তারা সিট কম পাবে, আর যে প্রপোর্শনাল মিক্স করেন তাহলে তারা সিট বেশি পাবে। এটা কিছু বাইর করতে হবে। I do not like the foreign Bangladeshi people who are out from this country for last 30-40 years. এখানে এসে মাত্র, এটা আমি একদম পছন্দ করি। I'm sorry. They may be any brilliant. They may be Harvard, PhD holder. They may be Nobel laureate. প্রফেসর ইউনূসের কেসটা আলাদা। উনি তো এই দেশের মাটি নাটি সবকিছু জানেন।
উনি যে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, উনি আমাদের মাথার মুকুট হয়ে থাকতে পারবেন। ওনাকে আমরা ওইভাবে রাখতে চাই, কিন্তু এইভাবে চললে তো মাথার মুকুটটা হারাই ফেলবো না আমরা, ওনার সেই স্ট্যাটাসটা হারিয়ে যাবে তো।